আমাদের বর্তমান আলেম সমাজ হচ্ছে লেজকাটা শেয়ালের মতো। যখন নিজের লেজটা কেটে যায় তখন অন্যের লেজটা কিভাবে কাটবে তা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। ফিলিস্তিনিরা যখন সবচেয়ে বেশি নির্যাতিত হইতেছিল তখন পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কোনো মুসলিম দেশ তাদেরকে সহযোগিতা করে নাই। ইরান তাদেরকে সহযোগিতা করেছে। ইব্রাহিম রাইসি দুনিয়ার বুকে নাই, আল্লাহটাকে সাড়া দিয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আর আমাদের দেশের কিছু আলেম এই মুহূর্তে ইব্রাহিম রাইসিকে কাফের ফতুয়া দেয়। আরে ভাই, ইব্রাহিম রাইসি যে কাজটা করেছে তা তোর দাদারা খালুরা কেউ তো করে নেই, অন্য মুসলিম যেগুলো ছিল কেউ তো এটা করে নাই, একটু সহযোগিতা করে নেই। যেটা ইব্রাহিম রাইসি করেছে তা গর্ব করা উচিত আমাদের। আর আমরা এখন ফতুয়া জারি করি ইব্রাহিম রাইসিটা কাফের। এই কাজ ইব্রাহিম রাইসি যে কাজটা করেছে সেই কাজটা যদি ইতালির প্রেসিডেন্ট করতো তখন তো বাহবার শেষ হতো না। কেন সে তখন বাহবা কেন দিতেন? সে তো খ্রিস্টান ধর্মাবলম্বী, তাকে বাহবা কেন? এজন্যই তাকে বাহবা দিতেন, কেননা সে বিধর্মী হয়েও ইসলাম ধর্মী একটা দেশকে সহযোগিতা করেছে। আমরা যখন একটা বিধর্মীকে বাহবা দিতে পারি তখন আমরা কেন একটা মুসলিম ভাইকে বাহবা দিতে পারবো না? আমাদের মুসলিম উম্মাহকে যখন সহযোগিতা করেছে আমরা তো নিজেদের জায়গা থেকে আরেকটু সচেতন হয়ে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে স্বাধীনতা করার জন্য কাজ করতে পারতাম। পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ কিন্তু কোনো মুসলিম দেশ ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে নাই। আপনারা নিজেরা তো উম্মার শাসনভার হাতে নিতে পারেন না, তখন অন্যরা যখন উম্মার শাসনভার হাতে নিতে যায় তখন এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতি পথভ্রষ্ট হয়। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আলেম, আর সবচেয়ে নিকৃষ্ট আলেম। আলেম যদি পথভ্রষ্ট হয়, আলেম যদি জাহান্নামী হয়, তাকে জাহান্নামের কয়েদি বানানো হবে না, আলেমকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। পৃথিবীতে এতগুলো দেশ, প্রতিটা দেশের আলেমে চিন্তিত থাকে কিভাবে উম্মাকে ফিতনা থেকে রক্ষা করা যায়, কিন্তু আমাদের দেশে আলেম সমাজ করে কি? কোন আলেম কি করেছে, কোন দেশের কে কি করেছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলি। তাকে ফতুয়া দেওয়ার আগে এতটুকু চিন্তা করা উচিত, হাজার হাজার মানুষকে হত্যা করা ইসরায়েলিকে যখন কোনো দেশ কঠিন জবাব দিতে পারে না তখন ইরান ফিলিস্তিনি ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। আমরা ইব্রাহিম রাইসিকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বীর হিসাবে আখ্যায়িত করার কথা, কিন্তু তা না করে আমরা কি করি? তাকে কাফের ফতুয়া দিই। নিজে যখন উম্মার দায়িত্ব নিতে পারেন না তখন এ সমস্ত কথাবার্তা না বলাইটাই উত্তম।